আবু জাহেল কয় ভাতিজা আমি তোমার সাথে বহস করতে চাই, তুমি কি আমার সাথে বহস করবানি? আমার নবী মুস্কি মুস্কি হেসে কয় আবু জাহেল রে শোনো শোনো, যতবারে তুমি আমার সাথে বহস করতে চেয়েছিলা ততবারে তুমি হেরে গেছো। আবু জাহেল কয় তুমি আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ে আসবা। ও ভাতিজা তুমি আগামীকাল চলে আসবা। এবার আমার দয়াল নবী কয় ঠিক আছে আমি আগামীকাল চলে আসবো। আমার দয়াল নবী মায়ার নবীজি বাজান হুজরা মুবারকে ঢুকে গেলেন। আবু জাহেল চিন্তা করে কেমনে আমার দয়াল নবীকে হারাইবো, আমার দয়াল নবীকে কেমনে হারাইবো। যতবারে চিন্তা করেছে, যতবারে বহস করেছে, হায় হায় আমার নবীকে হারাইতে পারে নাই। কাসিদাতুন নুমানের মধ্যে আপনারা ঘটনাটা পেয়ে যাবেন। এবার দেখেন আবু জাহেল চলে গেল ইয়ামানের মধ্যে। ইয়ামানের মধ্যে চলে যাওয়ার পর ওই আমাদের বাদশার কাছে চলে গেল। ওই বাদশার কাছে যাইয়া কয় বাদশা রে ও হাবিব বিন মালিক ও বাদশাহ, আমার বাতিদার সাথে আমি বহস করতে চাই। আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী, আমি শুনেছি আপনি নাকি অনেক বিচক্ষণ, আপনার সাথে কেউ নাকি বহস করে পারে না। ওই হাবিব বিন মালিক বাদশাহ কয় শোনো শোনো, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি তোমার বাতিজাকে হারিয়ে দেব। এবার দেখেন আবু জাহেল আর বাদশাহ মিলে রওনা দিল আমার দয়াল নবীর সাথে বাজান বহস করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সারা জীবনও যদি আবু জাহেল বহস করে আমার দয়াল নবী কি হারাইতে পারবেনি? হাত তুলে কোন পারবেনি? আমার যেরকম আমার হাবা রায়হান জালালি মোটামুটি সব পারে, যেরকম মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার দেখেন আবু জাহেল বাদশাকে নিয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠে গেল। দুইটা চেয়ার রেখেছে বাজান, একটা চেয়ার রেখেছে আবু জাহেলের জন্য, আর একটা চেয়ার রেখেছে ওই বাদশা হাবিব বিন মালিকের জন্য। বাদশা হাবিব বিন মালিক তখনও বাজান মুসলমান না। আমার দয়াল নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আজকে কোন সাহাবায়ে কেরামকে ডাকে দেয় না, আজকে সিদ্দিক আকবরকে ডাকে দেয় না, আজকে ওমর ফারুককে ডাকে দেয় না, আজকে ওসমান জিন্নুরাইনকে ডাকে দেয় না, আজকে মাওলা আলীকে ডাকে দেয় না। আমার দয়াল নবী চুপিসারে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী মায়ার নবীকে দেখছেন। আমার নবীকে ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো আপনি কোথায় যাচ্ছেন? আমি পাগলাকে ছাড়া আপনি একাকী কোথায় যাচ্ছেন? আমার নবী কয় আজকে আমার একটা বাহাস আছে আবু জাহেলের সাথে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে। কয় নবী গো, ও মায়ার নবীজি আমি আপনার সাথে যাব। এই কথা বলার পর বাজান আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 বাজান হঠাৎ করে সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে সামনে হাঁটে। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর তুমি হঠাৎ করে কেন আমি নবীর সামনে গেলাম? হঠাৎ করে তুমি কেন সামনে হাঁটো? আমি এর হাকিকতটা বুঝতে পারলাম না। সিদ্দিক আকবর কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই পাহাড় থেকে যদি কাফের মুশরিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করে আমি আবু বকর আগে আমার জানটা দিয়া দিমু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে সামনে হাঁটে। হায় হায়